গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সব কাজবাজ করে নিয়েছি। দিয়ে আজকে রবিবার একটুখানি দেরি করেই কাজবাজ সেরেছি, যেহেতু তাও আর ওদিকে চাটা খেয়ে নিয়ে এখানে একটু সকালের টিফিনে তরকারি কালকের আছে খানিকটা, তাই জন্য অল্প করে একটু আলু ভাজা করছি ডিম দিয়ে। এই যে তরকারিটা গরম করে নিয়েছে, রুটি তো শাশুড়ি মা দোকানেই করে দেয়, তো এগুলো করে নিয়ে মেয়েকে দেবো খেতে। ওর আজকে ড্রয়িং পরীক্ষা আছে, আর বোনের ছেলেও এসেছে। রুটি তাহলে এই সকালবেলা জল ভাত তো বন্ধুরা, তখন দেখলে ওরা দুই ভাই বোন খাওয়া দাওয়া করলো, টিফিন করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে। ওদের আজকে ড্রয়িং পরীক্ষা আছে। ওর বাবা গিয়ে দিয়ে এসেছে, আর বোনের ছেলেকে ওর বোনের বর এসে এখানে নামিয়ে দিয়ে গেছিলো। ওর বাবা কাজে যাবে বলে দেরি হয়ে যাবে, তাই আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে গেছিলো। দিয়ে একসঙ্গে দুই ভাই বোন গেছে ওদিকে পরীক্ষা দিতে। আর আমি এখন ওদের পাঠিয়ে দিয়ে ঘরের যা টুকটাক কাজ ছিল সেগুলো সব সেরে নিয়ে তারপরে টিফিন খেয়ে নিয়েছে। ওর বাবা কাজে চলে গেছে, ওরা 1টার সময় ছুটি হবে। তো দেখি ওর কাকা আজকে বাড়িতে আছে, ওর কাকাকে বলবো একটু নিয়ে এসে দিতে। না, যদি না হয় তখন আমাকে যেতে হবে। তো যাই হোক, সব সবজিগুলো গুছিয়ে নিয়েছি। তো দেখো, সব সবজি কেটে গুছিয়ে নিয়েছি। কালকে লাউ করেছিলাম, লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছিলাম, বেশ কচি কচি ছিল বলে ভালোও লাগে খেতে। তো ওটাই পেঁয়াজ দিয়ে ভাজা করবো একটু আলু দিয়ে। আর এদিকে কুমড়ো, আলু আর কাঁঠালের আটি কেটে নিয়েছি, পুঁই শাক দিয়ে করবো। পাতাগুলো সব ফেলে দিয়েছি, পাতাগুলো কেমন হয়ে গেছিলো তার জন্য। আর এখানে রেখেছি মাংসের আলু কেটে, আর এদিকে আদা রসুন ছাড়িয়ে রেখেছি, বেটে নেবো। আর এখানে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি। তো চলো রান্নাবান্না বসিয়ে নিয়ে এই রান্না করব। তো ওইদিকে লাউয়ের খোসাটা ভেজে নিয়েছি, তারপরে এখানে পুঁই শাকের তরকারি বসালাম। একটু পাঁচফোড়ন দিয়ে, আর কোনো মশলা দেবো না, এমনি নুন হলুদ যেটা লাগে সেটাই দেবো, তাছাড়া কোনো মশলা দিইনি। এখন বন্ধুরা স্কুল থেকে টিফিন দিয়েছে, মানে যেটা রাখতে গেছিলাম ওখান থেকে দিয়েছে একটা লেস, একটু করে খেয়েছি। এটা এটা ওটা খাজা ছিল, আর এটা গজা, আর এইটা একটা বিস্কুট দিয়েছে, আর এই ব্যাগটা দিয়েছে। এর মধ্যে এগুলো ছিল, আমি বের করেছি। খুব সুন্দর ডিজাইন আছে ব্যাগটা। টাটা। তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আরও দেখালো কী কী পেয়েছে স্কুল থেকে। তো এখন আমি রান্নাবান্না কী করেছি সেটাই দেখিয়ে নিই। দেখে রয়েছে ভাত, আর এখানে এই যে লাউয়ের খোসা ভাজা করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, বেশ ভালো লাগে খেতে। আর করেছি এই যে পুঁই শাকের চচ্চড়িটা। আর ওদিকে চিকেন করেছি রবিবার, তো চিকেনটা কষা কষা করেই করেছি। এই রান্নাবান্না করেছি আজকে। তো এখন যাব মেয়েকে স্নান করাবো, করিয়ে ওকে খাবার খেতে দেবো। তো চলো ওকে স্নান টান করিয়ে নিই, বেলা হয়ে গেছে অনেকটাই। তো দেখো, এখানে মেয়েকে স্নান করিয়ে ওকে খাবারটা বেড়ে দিয়ে ওকে মেখে গুছিয়ে দিয়ে যাবো, খেতে থাকবে। আমি তখন যাব চান করতে, তারপরে নাহলে ও চান করে উঠে খেতে না দিলে পরে চান করতে গেলেই চিল্লাবে। তো মেয়ের খাবারটা বেড়ে দিয়েছি, এখন ওকে খাবারটা মেখে সুন্দর করে দিয়ে যাবো, ও খেয়ে নেবে চুপচাপ। তো সন্ধ্যেবেলা মেয়ে দেখো একটু পকোড়া খেতে বায়না করছিল, বেসন ছিল না, আগের দিনের বড়া করেছিলাম সেই ডাল বাটা রয়ে গেছিলো। তো ওটার মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দিয়ে, অল্প একটু লঙ্কা দিয়ে কটা পেঁয়াজি ওকে ভেজে দেবো, ওটাই খেয়ে সন্ধ্যাবেলা টিফিন করবে আজকে। তো তো এগুলো ভেজে নেবো। আর এই ছোটো কড়াইটা আমাদের অনেক পুরনো কড়াই, একটা কড়াই, এটা এরকম ভাজাভুজি করতে করতে এরকম একটা অবস্থা হয়ে গেছে। টুকটাক একটু অল্প কিছু ভাজা করা যায়, বেশ ভালো সুবিধে। তো এগুলো ভেজে ওকে সন্ধ্যার টিফিনটা দিয়ে দেবো, কয়েকটাই হবে, বেশি হবে না। তো দেখো সস মাখিয়ে দিয়েছি, দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। ও খেয়ে উঠলে পড়তে বসবে তারপরে। তো বন্ধুরা, তখন দেখলে মেয়েকে টিফিন দিচ্ছিলাম, তারপরে ওকে পড়তে বসিয়েছিলাম, পড়াঠরা সবই করেছে, তার মধ্যেখানে আর কোনো ভিডিও করিনি। দিয়ে সন্ধ্যাবেলা ও পড়া হয়ে গেছে, এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতন বাজতে যাচ্ছে। তো আমি উঠে ঘরে টুকটাক কিছু কাজ ছিল সেগুলোই সারলাম। তো কাজবাজগুলো করে নিয়ে অনেক
আর বেশি রাত হয়ে গেলে আর এখন আর কিছু করতে ইচ্ছা করে না শরীরটা খারাপ করার পর থেকে। নাহলে আগে সব টুকটাক করে সেরে নিতাম, এখন কিছুটা করি কিছুটা ছেড়ে দিয়ে আর ভালো লাগে না করতে। তো চলো দেখি কি করি এখন। তো এখানে কিছু জামা কাপড় আছে, এগুলো আর ভাঁজ করে নিয়ে রেখে দিয়েছি, কালকে করবো, ভালো লাগছে না। তো সন্ধ্যাবেলার পরে, সন্ধ্যাবেলা বলতে 8টা সাড়ে 8টার পরে গিয়ে আর কিছু কাজ করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। কদিন ধরে শরীরটা খারাপ বলে আর কোনো কাজ করতে ইচ্ছা হয় না, নাহলে করেই নিই সব। যাই হোক থাক, টুকটাক কাজগুলো সকালবেলা কালকে সেরে নেবো। এখন যাব মেয়েকে খেতে দেবো, আমিও খেয়ে নেবো। তো চলো মেয়েকে খেতে দিয়ে নিই। আমি ছোটো ছোটো করেই ভিডিও দিতে পারবো এখন, খুব একটা বড় ভিডিও দিতে পারছি না, এনার্জি থাকছে না শরীরে। তো যাই হোক চলো মেয়ের খাবারটা বেড়ে নিই। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া মেয়ে আর আমি করে নিয়েছি, আর সব কিছু গুছিয়ে নিয়েছি। ভেবেছিলাম বাসনগুলো ধোবো না, তো ধুয়ে দেখো রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি সব। দেখো সব গুছানো হয়ে গেছে। আর এদিকে টেবিলে তরকারিটা ঝুড়ির তলায় ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এগুলো সব মুছে নিয়েছি। রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, সব দেখালামই। তো দেখলেই বন্ধুরা সব কাজবাজ হয়ে গেছে, শুধু জামা কাপড়টাই গুছাইনি, ওটা ছেড়ে দিলাম, আর ভালো লাগছে না। বাসনগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছি, সব কাজ এখন শুধু বিছানা করব, মেয়েকে ঘুম পাড়াবো আমি। তো দেখো বিছানাটা করে নিই, দিয়ে মেয়েকে ঘুম পাড়াবো। তো যেটুকুনি পারলাম সারাদিনে সেটুকুনি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর পাশে থেকো। তো আজকের মতন টাটা বাই বাই, আবার কালকে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে। তো আজকে রাখি, আজকে এই পর্যন্তই। টাটা।